আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 26তম ক্লাস। আজকের ক্লাসেও আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুল ইখলাস থেকে বানান করে করে শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু অল, লাম খারা জবর ল, কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু আল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুল হু আল্লাহু আহাদুন। ওয়াকফ করিলে কুল হু আল্লাহু আহাদ, আহাদ, কুল হু আল্লাহু আহাদ। সম্মানিত বন্ধুগণ, এখানে আমরা অনেকেই কুলহু আল্লাহ বলে থাকি। এখানে আলিফ হবে না, ওয়াও হবে। এখন উচ্চারণ কেমন হবে? কুলহু আল্লাহু আহাদ। দ্বিতীয় আয়াত খেয়াল করুন। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা সাদ পেশ হুস, আল্লাহুস, সাদ জবর স, আল্লাহুস, মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহুস সামাদু, আল্লাহুস সামাদ। ওয়াকফ করলে সমাদ হবে, কারণ এক পেশ থাকলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হয়। ঠিক তেমনি ভাবে সামনের আয়াত খেয়াল করুন। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউ লাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাপ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুগণ, কুল, কুল এটা কি কায়দা, এটা কি নিয়ম? কুল হচ্ছে জজমালা হরফ, হা পেশ হু এটা হরকত, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, অল্লাহ এটাও কি তাসদীদওয়ালা হরফ। তাসদীদওয়ালা হরফ নিয়ম কি? প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলাতে হবে। এখন আরেকটা কায়দা এসেছে, এটা হচ্ছে আল্লাহ শব্দ পুর এবং বারিক। এখানে আল্লাহ শব্দ পুর হবে, কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর হয়েছে। শু এটা হরকত, হামজা জবর আ এটাও হরকত, হা জবর হা এটাও হরকত, দাল দুই পেশ দুন এটা কি তানবিন। হামজা জবর আ এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। হা জবর হা এটা হরকত, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। দাল দুই পেশ দুন এটাও কি তানবিন, এটাও কি তাড়াতাড়ি পড়তে হবে। এমনি ভাবে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এখানেও আল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে। আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দকে পুর করে মোটা করে পড়তে হয়। হা সাদ পেশ হুস এটা কি? এটা কি তাসদীদওয়ালা হরফ। সাদ পেশ সাদ জবর স, হুস, হুসটা কি তাসদীদওয়ালা হরফ। মিম জবর মা হরকত, দাল পেশ দু এটাও হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। লাম মিম জবর লাম এটা জজমালা হরফ, ইয়া জবর ইয়া হরকত, লাম দাল জের লিদ, লিদটা কি কায়দা? এটা হচ্ছে কলকলা হরফ, কারণ কুফ ত বা জিম দাল এর উপরে যদি সাকিন থাকে, জজম থাকে, তাহলে এটা কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়, পাল্টা আওয়াজ করে পড়তে হয়। এজন্য ইয়া লিদ, লাম ইয়া লিদ,
ওয়াও জবর ওয়া, এটা হরকত। লাম মিম জবর লাম, এটা কি সাকিনওয়ালা হরফ, জজমওয়ালা হরফ। ইয়া ওয়া পেশ ইউ, এটা মধ্যে তবাই, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এসেছে। লাম জবর লাম, দাল জবর লাদ, এটাও কি কলকলা হরফ, দালের উপর সাকিন হয়েছে, দালের উপর জজম হয়েছে। এমনি ভাবে ওয়াও জবর ওয়া, এটা হরকত। লাম মিম জবর লাম, এটা কি সাকিনওয়ালা হরফ। ইয়া জবর ইয়া, হরকত। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, এটা তাসদীদওয়ালা হরফ। হা উল্টা পেশ হু, এটা খারা জবর খারাজের উল্টা পেশের মদ হয়েছে। কাফ পেশ কু, এটা কি হরকত। ফা পেশ ফু, এটাও হরকত। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, এটা কি তানবিনওয়ালা হরফ। হামজা জবর আ, হরকত। হা জবর হা, হরকত। দাল দুই পেশ দুন, এটাও কি হরকত। সম্মানিত বন্ধুগণ, আমরা 23তম ক্লাস পর্যন্ত যে নিয়মগুলো শিখেছি, এই নিয়মগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা কোরআনের সমস্ত জায়গা থেকে পড়তে পারবো ইনশাল্লাহ। এজন্য আমাকে আর আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে। অনুশীলন করলেই আমি আর আপনি শিখতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 26তম ক্লাস এখানেই শেষ করতেছি। শেষ করার আগে সকলের প্রতি আহ্বান, যারা প্রথম ক্লাসগুলো দেখেননি তারা প্রথম ক্লাসগুলো দেখে আসবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।